তাহলে চলুন আমরা জেনে নিই এই মহারাজ পরীক্ষিতের বংশ পরিচয়। বলছে ব্রহ্মার পুত্র অগ্রিপ, অগ্রিপের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুদেব, পুরুদেবের পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র জাবু, জাবুর পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রূপতিনাথ, রূপতিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্মরণ, সম্মরণের পুত্র সধনু, সধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনর পুত্র কৃতি, কৃতির পুত্র উপর্য বসু, উপর্য বসুর পুত্র জরাসুর, জরাসুরের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্বুর পুত্র সুরজ, সুরজের পুত্র দিহরথ, দিহরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিক, পতিকের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। যিনি ব্রহ্মশাপে লিপ্ত হয়ে পরাশুর মুনির নাতি ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর নিকট কীর্তন শ্রবণ করেছিলেন। শিশুকাল হইতে যৌবন অবধি এই কলঙ্কের ডালি মাথায় নিয়ে এনা ব্রজ মাঝে আমায় বাস করতে হয়। কিন্তু বধূ শোনো, কলঙ্কিনী নাম হোক তাহে নাহি ভয়, হেন অপযশ যেন যুগে যুগে রয়। বধূ হে, কলঙ্কিনী রূপে কলঙ্কিনী নামে আমি এ যুগে না, যেন যুগে যুগে তোমার চরণ সেবা করতে পারি। বধূ হে, আমার এই মনের কথা আর তোমায় কি বলবো বধূ, আরো বলে তোমায় শোনো। আমার কালিয়া কুটিল ননদী বৈরী, সদাই কাঁপিছে প্রাণ উহু মরি মরি। গুরুজন বাণী যেন শেল ফুটে যায়, কলঙ্কে ভরিল দেশ কি হবে উপায়। শাশুড়ি ননদের কথা মন প্রাণ দহে, বিকৃত রাধার গায় ওরা না শ্রীপদে। বধূ হে, জানো এদিকে আমার গুণের শাশুড়ি, যাকে দেখলে আমার যায় শাশুড়ি, আর এদিকে আমার পাপী ননদ, যে হলো 9টি নদী। তা মা, আপনাদের এইদিকে এমন কোন শাশুড়ি আছে নাকি যাকে দেখলে বৌমাদের শাশুড়ে চলে যায়? জয় রাধে। না না, এদিকে এমন শাশুড়ি নেই, সব মায়েরা এদিকে ভালো। তা মাগো, জয় রাধে। তা আজ রাধারানী বলছে, বধূ হে জানো, আমার এই যে শাশুড়ি আর এই যে ননদী, জানো আমি যদি কোনোদিন সাত করে ওই যে একটু চোখে অঞ্জন করি অর্থাৎ কাজল করি, আমার ওই গুণের ননদী কি বলে জানো বধূ? কি বলে? হ্যাঁ গাবো, তোমার নিশ্চয় ওই কেলে ছোড়ার কথা মনে পড়েছে, তাই না? তাই তুমি ওই চোখে চোখে রেখে দিয়েছো, যাতে কেলে ছোড়াকে ওই ভুলে যেতে না পারো, তাই জন্য চোখে চোখে রেখে দিয়েছো, তাই না? আবার রাধারানী বলছে, বধূ হে আরো বলি শোনো, আমি যদি কোনোদিন সাত করে একটু মেঘ মানে তাকা, আমার পাপী ননদী কি বলে জানো বধূ? হ্যাঁ গাবো, তোমার মনে কি পড়েছে, মনে কি পড়েছে, মনে কি
পড়েছে, সেই কালো ছোড়ার কথা মনে কি পড়েছে, সেই কালো ছোড়ার কথা মনে কি পড়েছে, সেই কালো ছোড়ার কথা মনে কি পড়েছে। নিশ্চয় মনে পড়েছে, তাই না বধূ? নিশ্চয় মনে পড়েছে, তাই তুমি ওই যে মেঘ পানে তাকিয়ে আছো, তাই না? আজ রাধারানী আমার বলছে, বধূ হে, আমি সেই শাশুড়ি ননদীর ভয় না করে তাদের সম্মুখ থেকে কত গর্ব করে চলে যায়, শুধু কৃষ্ণ বাদিনীর মুখে দুটো কৃষ্ণ নাম শুনব বলে। বধূ হে, আমি তাদের কথায় কিছু মনে করি না, কেন জানো বধূ? তারা যখন আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনীর সাথে সাথে তারা বলে রাধা হলো কৃষ্ণ কলঙ্ক। বধূ, তোমার নামের নামই না হতে চায়। আজ রাধারানী আমার তার মনের দুঃখ সমস্ত তার বধূকে, প্রাণ বধূকে জানাচ্ছে কেঁদে কেঁদে। আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর দুঃখ সইতে না পেরে, রাধারানীর ক্রন্দন সইতে না পেরে আজ গোবিন্দ আমার বলছে, ওগো রাধে, তুমি অমন করে কেঁদো না রাধে, তুমি অমন করে কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি, যে কলঙ্কের জন্য তোমার এত দুঃখ এত কষ্ট, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কলঙ্ক মোচন করে এ জগৎ মাঝারে তোমায় আমি মহাসতী নামে খ্যাত করব। শ্রী গুরু নিতাই গৌরকে মা। হরি বল, হরি বল। এই বলে আজ গোবিন্দ আমার মায়ের নিকট হইতে, আহা, এই বলে গোবিন্দ আমার আজ রাধারানীর নিকট হইতে বিদায় নিয়ে আজ যশোমতীপুরে তার মায়ের কাছে গিয়েছে। আজ মায়ের কাছে গিয়ে আজ মায়ের শাড়ির আঁচলটাকে ধরেছে, ধরে ছলো ছলো নয়নে বলছে, মা, ও মা, মা গো, আমায় কিছু খেতে দাও না মা, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তখন যশোমতী মায় আমার বলছে, হ্যাঁ রে গোপাল, আমি শুনেছি এই ব্রজ মাঝে তুই নাকি সকলের আঙিনায় আঙিনায় নৃত্য করে বেড়াস বাবা, কিন্তু গোপাল, তুই তো আমার আঙিনায় কোনোদিন নৃত্য করিসনি, আজ তুই আমার আঙিনায় নৃত্য কর, নৃত্য শেষে আমি তোকে পেট ভরে নবনী খেতে দেব। আজ মায়ের বচনে আজ গোপাল আমার মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করছে। কেমন ভাবে আজ গোপাল আমার মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করবে, কিন্তু তার আগে এখানে বলো দেখি কারা কারা গোপালের মা হয়েছে আর কারা কারা গোপালের বাবা হয়েছে, একটু হাত তোলো দেখি তো। হ্যাঁ, সবে হবে হবে করছে, হয়নি এখনো? এই কারা কারা হয়েছে একটু হাত তোলো দেখি তো। জয় রাধে। যারা যারা গোপালের মা হয়েছে আর যারা যারা গোপালের বাবা হয়েছে, কি আজ যখন গোপাল নৃত্য করবে, ওই তোমরা ওই যে চাদরের মধ্যে হাত দিয়ে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। আজ গোপাল কিন্তু এমনি এমনি নৃত্য দেখাবে না, মায়েদের উলুধ্বনি আর বাবাদের হরিধ্বনি ছাড়া গোপাল কিন্তু ভালো করে নৃত্য দেখাবে না। তাই সবাই মিলে আজ বাহু তুলে একবার শ্রী গুরু নিতাই গৌরকে মা আনন্দে হরি বল, হরি বল, হরি বল। মায়ের আঙ্গিনা মাঝে গোপাল আমার কেমন ভাবে নৃত্য করছে, নাচে তা থই থই, নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরোতাল, নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে
মন জুড়তাল। নাচে তা থই নাচে নন্দদুলা চরণে বাজে মন জুড়তাল। নাচে তা থই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন জুড়তাল। তা থই নাচে রাঙা চরণে বাজে। শ্যামতনু যে হলো আবিরে পেনাল, আবিরে পেনাল হোলি খেলিছে দেখো ভোজের গোপাল। শ্যামতনু যে হলো হোলি খেলিছে দেখো মদন গোপাল। শ্যামতনু যে হলো আবিরে পেনাল, আবিরে পেনাল হোলি খেলিছে দেখো ভোজের গোপাল। শ্যামতনু যে হলো আবির দিলাল, আবির দিলাল হোলি খেলিছে দেখো মদন গোপাল। ওই না ভোজের গোপাল গিরিধারী লাল, ভোজের গোপাল গিরিধারী লাল। ওই না গোপাল গিরিধারী লাল, ভোজের গোপাল গিরিধারী লাল হোলি খেলিছে দেখো ভোজেরি গোপাল। শ্যামতনু যে হলো আবিরে পেলাল, আবিরে পেলাল হোলি খেলিছে দেখো ভোজেরি গোপাল। শ্যামতনু যে হলো আবিরে পেলাল, আবিরে পেলাল হোলি খেলিছে দেখো ভোজের গোপাল। ওই না হোলি খেলিছে দেখো ভোজেরি গোপাল, হোলি খেলিছে দেখো ভোজের গোপাল। ওই না হোলি খেলিছে দেখো ভোজেরি গোপাল, হোলি খেলিছে দেখো ভোজের গোপাল। হোলি খেলিছে দেখো ভোজেরি গোপাল। আজ মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করতে করতে গোপাল আমার হঠাৎ মাটিতে অচৈতন্য আর যেই না অচৈতন্য হয়ে পড়েছে, যশোমতী মা আমার ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল ওরে গোপাল তোর কি হলো বাবা, তোর কি হলো? তুই একবার কথা বল না, একবার চেয়ে দেখ না বাবা। এই তো তুই মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করছিলি, এই তো মায়ের আঙ্গিনা মাঝে কথা বলছিলি, হঠাৎ তোর কি হলো বাবা? একবার চেয়ে দেখ না বাবা, একবার কথা বল। আজ মা যশোমতী আমার চিৎকার করে রোহিণী দিদিকে ডাকছে, ওগো রোহিণী দিদি গো, কে কোথায় আছো? একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও।
আজ গোপাল আমার মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করতে করতে হঠাৎ কেমন অচৈতন্য হয়ে পড়েছে। একবার এসে দেখে যাও। এ গোপাল, কথা বলছিস না কেন বাবা? ওরে গোপাল রে, বল না কথা গোপাল, একবার কথা বল, একবার কথা বল বাবা। ওরে গোপাল, গোপাল রে, একবার একবার নয়ন মেলে চেয়ে দেখ। আজ মাতা যশোমতী আমার রোহিণী দিদিকে বলছে, ওগো রোহিণী দিদি গো, আমি কত সাধ্য সাধনা করে গোপাল হেননিধি পেয়েছিলাম বলে আজ গোপাল আমার হঠাৎ মূর্ছা গেছে। কেন কেন গোপাল কথা বলছে না? ওগো রোহিণী দিদি গো, একবার গোপালকে কথা বলতে বলো না, একবার গোপালকে সাড়া দিতে বলো না রোহিণী দিদি। কিন্তু গোপাল যে কোনো সাড়া দিচ্ছে না। ওরে গোপাল রে, কথা বল না, একবার কথা সাড়া দে গোপাল, সাড়া দে। চেয়ে দেখ, চেয়ে দেখ তোর বিনে তোর মাতা যশোমতী কেমন অগ্রগতি হয়েছে, একবার চেয়ে দেখ। এদিকে মাতা যশোমতী এবং রোহিণী দিদি আজ সবার চিৎকার চেঁচামেচি শুনে নন্দ উপানন্দ সবাই আজ নিচে এসেছে। আজ আঙ্গিরা মাঝে এসে দেখছে গোপাল আমার মূর্ছা হয়ে আছে। আজ নন্দ মহারাজ কাঁদছে আর বলছে, ওরে গোপাল, গোপাল রে, তুই তো এই তো একটু আগে আঙ্গিনা মাঝে কথা বলছিলি। ওরে গোপাল, তোর কি হয়েছে গোপাল? তুই একবার চেয়ে দেখ না গোপাল, একবার কথা বল, দেখ না তোর বিনে মাতা যশোমতীর কেমন অবস্থা হয়েছে। একবার চেয়ে দেখ না বাবা, একবার চেয়ে দেখ। আমি তোকে বলছি, তোকে পিতানন্দের বাধা আর বইতে হবে না, পিতা ধরো ধরো বলে আর বলতে হবে না। একবার চেয়ে দেখ না গোপাল, একবার চেয়ে দেখ। আজ নন্দ উপানন্দ সবাই যখন কাঁদছে আর এদিকে সখাগণ তারা সবাই কাঁদছে আর বলছে, কানাই, ওরে কানাই, তুই একবার কথা বল না কানাই, কেন কথা বলছিস না কানাই? ওরে কানাই, তুই যদি না কথা বলিস তাহলে বল না কানাই, আমরা কারে নিয়ে গোঠে যাব? আমরা কারে নিয়ে বনফুলের মালা পরাবো? আমরা কাকে রাজা বানাবো? একবার চেয়ে দেখ না কানাই, একবার চেয়ে দেখ। আর এদিকে বাবা ভীষক ডাকিতে কহিল তুরিতে, নন্দ গোকুল রাজ ধনরত্ন যত দিব শত শত, বাঁচে যদি গোপাল আজ। যে যে দিকে যায় সে সে দিকে ধ্যায়, গোপালের এরোগ হেরি এরোগ বিনাশী, সেই সে মুরারি গুপ্ত হল। এদিকে আজ গোপাল যে মূর্ছা গেছে, আজ ব্রজে ছড়িয়ে গেছে। কি ছড়িয়েছে না, ব্রজে কৃষ্ণ মৈল রব উঠিল। আজ ব্রজে ছড়িয়ে গেছে কৃষ্ণ মারা গেছে। কি মায়েরা, এমন হয় না? এমনই হয়তো, মানে যদি পাড়াতে বা আশেপাশে কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, মারাও যদি না যায়, কিন্তু চারিদিকে তাকে ছড়িয়ে যাবে যে সে মারা গেছে। ঠিক তেমনি আজ ব্রজ মাঝে গোপাল মূর্ছা গেছে, কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে কৃষ্ণ মারা গেছে। আজ চারিদিকে যখন এই কথা ছড়িয়ে গেছে, আজ এই কথা গিয়ে পৌঁছেছে কুটিলার কাছে।
আজ কুটিলা আমার মহা আনন্দে তার মাকে গিয়ে ডাকছে, বলছে মা, ও মা, জানো 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 আমি না একটা খুশির খবর এনেছি। জটিলা বলছে কি খুশির খবর এনেছিস? বলছে জানো জানো মা। বলি শোনো। ও মা, মা জানো তো ওই ভোজে না ওই যে কেলে ছোড়া, ওই কেলে ছোড়াটা জানো মা মারা গেছে। ও মা বেশ হয়েছে বলো মা, ভালো হয়েছে। এইবার আমাদের বউটা আমাদের ভাইয়ের সাথে সুখে ঘর করতে পারে। বেশ হয়েছে। আজ যেই না এই কথা বলেছে, আজ জটিলা মায়া আমার বলছে ওরে কুটিলা রে, পরের দুঃখে কোনোদিন সুখী হতে নেই রে, কারণ যদু কনে কি করিব এ যে কপালের লিখন, কার কপালে যে কি লেখা থাকে কেউ বলতে পারে না, তাই পরের দুঃখে কোনোদিন সুখী হতে নেই। আর এদিকে যখন জটিলা কুটিলা তারা এই কথা বলা বলি করছে, এদিকে রাধারানী আমার আজ কৃষ্ণের মূর্ছা সংবাদ শুনে আজ রাধারানী আমার কি করছে, জটিলা ভয়েতে রাধা কাঁদিতে না পারে, 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 মুখে নাহি সরে বাণী পরানো বিদরে, মুখে নাহি সরে বাণী পরানো ভিতরে, মুখে নাহি সরে বাণী পরানো বিদরে, মুখে নাহি সরে বাণী পরানো ভিতরে, ঘুমরি ঘুমরি কাঁদে, ঘুমরে ঘুমরে কাঁদে, ঘুমরি ঘুমরি ওই কাঁদে, না ঘুমরি ঘুমরি কাঁদে, কাউকে কিছু বলিতে না রে, ঘুমরি ঘুমরি কাঁদে, ও যে কাউকে কিছু বলিতে না রে, ঘুমরে ঘুমরে কাঁদে, কাউকে কিছু বলিতে না রে, ঘুমরি ঘুমরি ওই কাঁদে, না কাউকে কিছু বলিতে না রে, ঘুমরে ঘুমরে কাঁদে, জটিলা ভয়েতে রাধা ঘুমরি ঘুমরি ওই না কাঁদে, জটিলা ভয়েতে রাধা ঘুমরে ঘুমরে কাঁদে, জটিলা ভয়েতে রাধা ঘুমরি ঘুমরি কাঁদে, জটিলা ভয়েতে রাধা ঘুমরে ঘুমরে কাঁদে। আজ রাধারানী আমার জটিলার ভয়তে কুটিলার ভয়তে আর চিৎকার করে কাঁদতে পারছে না, আর চিৎকার করে কেঁদে কেঁদে বলতে পারছে না, বধূ ও বধূ তোমার কেন এমন হলো? আজ রাধারানী আমার গুমড়ে গুমড়ে কাঁদছে, যাতে ওই যে জটিলা শুনতে না পায়, তার শাশুড়ি শুনতে না পায়, কারণ যদি একবার শুনতে পেয়েছে ওই তো বলবে নিশ্চয় ওই কেলে ছোড়ার সাথে আমাদের বউয়ের কোনো সম্পর্ক ছিল, নইলে ওই বউ আমার চিৎকার করে কাঁদবে কেন? তাই রাধারানী আমার বুক ফাটিয়ে কাঁদতে পারছে না, আজ গুমড়ে 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 কাঁদছে। আর এদিকে আজ কৃষ্ণের মূর্ছা সংবাদ যেই না দাদা বলরাম শুনতে পেয়েছে, আজ দাদা বলরাম আমার আছাড় খেয়ে মাটিতে পড়েছে, আর আছাড় খেয়ে মাটিতে পড়ে বলছে কানা রে কানা ও কানা, একবার চেয়ে দেখ না কানা, ওরে আমার ভাই রে কানা, একবার কথা বল, একবার চেয়ে দেখ না কানা। তুই একেবারে কথা বল। কেন তুই কথা বলছিস না কানাই? একবার চেয়ে দেখ, আজ দাদা বলরাম আমার মাটিতে আছাড় খেয়ে পড়ে আজ বলছে ওরে কানাই, দেখ না কানাই তোর বিহনে মাতা যশোমতী পিতা নন্দের কেমন অবস্থা হয়েছে, সখাগণ সখীগণ তাদের কেমন অবস্থা হয়েছে ওরে কানাই, তুই একবার চেয়ে দেখ না কানাই, তুই যদি না চাস, তুই যদি না কথা বলিস, এই
দাদা বলাই যে আর প্রাণে বাঁচবে না কানাই, দাদা বলাই যে আর প্রাণে বাঁচবে। তুই যে আমার প্রাণের প্রাণ কানাই রে, ওরে ভাই কানাই রে, তুই একবার কথা আজ দাদা বলরামের এমন কান্না, আজ দাদা বলরামের কান্না সইতে না পেরে আজ গোবিন্দ আমার কি করলেন, বড় ভাইয়ের ক্রন্দনেতে কাতর হয়ে শ্যাম, বড় ভাইয়ের কন্দনেতে কাতর হইয়া গেল, বড় ভাইয়ের ক্রন্দনেতে কাতর হয়ে শ্যাম, বড় ভাইয়ের কন্দনেতে কাতর হইয়া গেল, চিকিৎসক বেশ আনি হইলেন অনুপম, স্মৃতি সমাবেশ আনি আইল অনুপম, আজ চিকিৎসক বেশ ধরি হইলেন অনুপম, আর শিখিত জননী হইল অনুপম, বাহির যে হলো রে, বাহির যে হলো রে, বাহির যে হলো রে, বাহির যে হলো রে, চিকিৎসক বেশ ধরি, বাহির যে হলো রে, চিকিৎসক বেশ ধরি, বাহির যে হলো রে, বড় ভাইয়ের ক্রন্দনেতে, বাহির যে হলো রে, বড় ভাইয়ের ক্রন্দনেতে, বাহির যে হলো রে। আজ গোবিন্দ আমার দাদা বলাইয়ের কান্না সইতে না পেরে চিকিৎসক অর্থাৎ বৈদ্য বেশ ধারণ করে বাইরে বের হয়েছে। ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আপনারা তো প্রশ্ন করতেই পারেন যে গোপাল তো মায়ের কোলে মূর্ছা আছে, তাহলে এই চিকিৎসক আবার কি? মাগো, শ্রুতিতে প্রমাণ দিয়েছে এক অশ্ব বহু বহু, অর্থাৎ তার যখন যেমন রূপের প্রয়োজন হয় তখন তিনি তেমন রূপ ধারণ করেন। আর চিকিৎসক বেশের প্রয়োজন হয়েছে, আজ তাই চিকিৎসক বেশ ধারণ করেছে। আজ চিকিৎসক বেশ ধারণ করে আজ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করেছে যে আমি তো চিকিৎসক হয়ে গেলাম, কিন্তু আমার যে একটা বেশের প্রয়োজন। মাগো, যারা দেখবেন পুলিশের চাকরি করে তাদের পুলিশের ড্রেস না পরলে কি চেনা যাবে যে তারা পুলিশ? যারা ডাক্তার, তারা যদি ডাক্তারের ড্রেস না পরে তাহলে কি চেনা যাবে যে তারা ডাক্তার? ঠিক তেমনি আজ গোবিন্দ আমার এই যে চিকিৎসক হয়েছে তার তো একটা বেশের প্রয়োজন। চিকিৎসক বেশ না পড়লে কেউ কি বলবে যে চিকিৎসক সে? তাই আজ গোবিন্দ যখন চিকিৎসক বেশের প্রয়োজন হয়েছে, আজ গোবিন্দ কি করেছে না, অঘটন ঘটন পটিয়সী সেই যোগমায়া মাকে স্মরণ করেছে। কারণ গোবিন্দের যখনই কোনো বিপদ হয় গোবিন্দ সেই আমার যোগমায়া মাকে স্মরণ করে। আজ গোবিন্দ আমার যোগমায়া মাকে স্মরণ করে মাকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণী, অভয়া চরণর বিপদ নাশিনী তুমি জাগো, জাগো
অভয়া চরণার মাতৃরূপিণী তুমি জাগো জাগো তুমি জাগো। জাগো জাগো যোগ মায়া 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 যোগ মায়া জাগো জাগো যোগ মায়া জাগো জাগো যোগ মায়া জাগো জাগো যোগ মায়া জাগো জাগো যোগ মায়া ওগো মা জাগো জাগো যোগ মায়া এসো মা জাগো জাগো যোগ মায়া ওগো মা জাগো জাগো যোগ মায়া জাগো জাগো যোগ মায়া ওগো মা জাগো জাগো যোগ মায়া এসো মা জাগো জাগো যোগ মায়া ওগো মা জাগো জাগো যোগ মায়া। जागो तुमी जागो या देवी सर्वभूतेषु मत्तरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु मत्तरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु माया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो या देवी सर्वभूतेषु वित्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो যোগমায়া মায়া মার মনেতে জানিল চিকিৎসক বেশুয়ানি কৃষ্ণ করে দিল চিকিৎসক বেশেতে কৃষ্ণ সাজিতে লাগিল আর দ্বিজ হরি দাসে বলে বড় ভালো ভালো। আজ মাগো গোবিন্দ আমার চিকিৎসক আজ নামরূপ মহা ঔষধের ঝুলি স্কন্ধে নিয়ে আজ মাঝে মাঝে ধন্বন্তরীর নামে জয় দিতে দিতে আজ চলেছে। তাই আমরাও সবাই মিলে একবার ধন্বন্তরীর নামে জয় দিয়ে নেব। সবাই মিলে বাহু তুলে একবার জয় জয় ধন্বন্তরীর জয় 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 ধন্বন্তরীর জয় 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 ধন্বন্তরীর জয়। আর এইভাবে জয় দিতে দিতে আমার গোবিন্দ আমার নামরূপ মহোৎসবের ঝুলি স্কন্ধে নিয়ে চলেছে। এমতো সময়ে আজ ললিতা বিশাখা যত সখীগণের সাথে আজ বৈদ্যবেশী গোবিন্দের আমার দেখা। আজ এই না বৈদ্যবেশী গোবিন্দের সাথে আমার ললিতার দেখা হয়েছে। আজ ললিতা আমার চিকিৎসক বেশি গোবিন্দকে জিজ্ঞাসা করছে, বলছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও ও বৈদ্য, বলো কোথায় চলেছো? একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
যেই না দাঁড়াতে বলেছে, বলছে, ও বৈদ্য, আচ্ছা বৈদ্য, তোমায় যেন একটু চেনা চেনা মনে হচ্ছে, তোমায় যেন কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। মাগো, দেখবে অল্প পরিমাণ বালির সাথে যদি কিছু পরিমাণ চিনি মিশিয়ে দেওয়া যায়, পিপিলিকা অর্থাৎ পিঁপড়ের যেমন সেই চিনি খুঁজতে ভুল হয় না, তেমন ভক্তেরও ভগবান খুঁজতে ভুল হয় না। আজ যেই না চিকিৎসক বেশি গোবিন্দকে ললিতা আমার দেখেছে, দেখে বলছে, ও বৈদ্য, তোমায় যেন কোথায় দেখেছি দেখেছি চেনা চেনা মনে হচ্ছে। তা যাক বৈদ্য, আচ্ছা বৈদ্য, তুমি কি কি রোগ ভালো করতে পারো? তা শুনে বৈদ্যরাজ আমার বলছে, আমার নাম হলো হরি, আমি যে রোগীর রোগ দর্শন করি সে রোগীর রোগ আমি হরণ করি। তা যাক বৈদ্য, তা আচ্ছা বৈদ্য, তা তুমি কোথায় কোথায় চিকিৎসাগিরি করে বেড়াও? তখন বৈদ্যরাজ আমার বলছে, আমি গোকুল নগরে প্রতি ঘরে ঘরে চিকিৎসাগিরি করে বেড়াই। তা আচ্ছা বেশ, তা বৈদ্য, ও বৈদ্য, তা তুমি তো গোকুল নগরে প্রতি ঘরে ঘরে চিকিৎসাগিরি করে বেড়াও, তা তোমার কাছে একটু কি কি রোগের ঔষধ আছে একটু বলো দেখি। তখন বৈদ্যরাজ আমার বলছে, আমার কাছে কি কি রোগের ঔষধ আছে জানো? আমি 5টা ঘায়ে দিই আকন্দের আঠা, আর মরিচ বাটনা দিই 20 ফটো। বলছে যদি কারোর 5টা ঘা হয় আমি তাতে আকন্দের আঠা লাগি, আর যদি কারোর 20 ফটক হয় তাতে আমি হচ্ছে মরিচ বাটনা লাগিয়ে দিই। বলছে, ও বৈদ্য, তুমি কি সেই নিদানের বৈদ্য নাকি গো? তা যাক বেশ, আচ্ছা বৈদ্য, তুমি যদি মানিগুণী বৈদ্য হবে, তা তোমার শিবিকা আরোহণ ঘটক বাহন কোথা? তুমি যদি মানিগুণী বৈদ্য হবে, তা তোমার এইগুলো কোথা? যারা মানিগুণী বৈদ্য হয় তারা ঘোড়ায় চড়ে কিংবা পালকিতে করে চিকিৎসাগিরি করে, কিন্তু তোমার তো দেখছি ঘোড়াও নাই আর পালকিও নাই, তুমি কেমন বৈদ্য গো? তখন ললিতা আমার আবার বলছে যে বেশ, তা নয় পারা গেল, আচ্ছা বৈদ্য বলো তো বৈদ্য, যে তুমি কি কি রোগ ভালো করতে পারো? তা শুনে বৈদ্যরাজ আবার বলছে, আমি কি কি রোগ ভালো করতে পারি জানো? আরো একবার বলি শোনো তাহলে কি কি রোগ ভালো করতে পারি। বলছে, ওগো শিরে শিরো শুল পীড়িতির জ্বর, শিরে শিরো শুল পীড়িতির জ্বর, শিরে শিরো শুল পীড়িতির জ্বর, শিরে শিরে শুল পীড়িতির জ্বর হয়ে থাকে যে রোগী, হরি শিরে শিরে শুল পীড়িতির জ্বর হয়ে থাকে যে রোগী, শিরে শিরো শুল পীড়িতির জ্বর হয়ে থাকে যে রোগী, শিরে শিরে শুল পীড়িতির জ্বর হয়ে থাকে যে রোগী, আখি নাহি মেলে কথা নাহি বলে তাহাকে প্রিয়ায় নীর, আখি নাহি মেলে কথা নাহি বলে তাহাকে প্রিয়ায়, আখি নাহি মেলে কথা নাহি বলে তাহাকে প্রিয়ায় নীর, আখি নাহি মেলে কথা নাহি বলে তাহাকে প্রিয়ায়, আমি দেখলে ভালো করিতে পারি, দেখলে ভালো করিতে পারি, দেখলে ভালো করিতে আমি দেখলে ভালো করিতে পারি, ধনন্তরীর কৃপা বলে, দেখলে ভালো করিতে পারি, ধনন্তরীর কৃপা বলে, আমি দেখলে ভালো করিতে পারি, তেমন তেমন বৈদ্য নয় গো, দেখলে ভালো করিতে পারি, তেমন তেমন বৈদ্য নয় গো, দেখলে ভালো করিতে পারি।